তাণ্ডবের গল্পটা আগের কোনো কিছুর সাথে ওরকম মেল নেই, মানে তাণ্ডব। আচ্ছা, তো তাণ্ডবে তো আগের ছবিতে সম্পর্কে একটা ফোরকাস্ট বেরোছে, যেটাকে টিজার বলি আমরা। তো টিজারটা বের হলো, লিচুর বাগানের গানটা বের হলো, আপনার এক্সপেকটেশন তখন কীরকম ছিল? আসলে সাকিব খানকে নিয়ে তো এটা তো কিছু বলার না, সে ভালো করবে সেটা আগে থেকে জানা। তবে লিচু বাগানে গানটা নিয়ে যে একটা ব্যাপার ছিল না, অনেকে বলছে ভিজুয়াল মিলতেছে না বা হচ্ছে মানে ভালো লাগতেছে না, যে বিষয়টা উঠে আসছে না, আমি তখন সবাইকে বলছিলাম যে রাফি ভাইয়ের কোনো একটা চাল হবে। আমরা আসলে গানটা ওই সিনেমার সাথে যখন দেখবো তখন বুঝতে পারবো যে মানে কেন এরকম। তো আপনি যখন সিনেমাটা দেখবেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন গানটা আসলে একদম সিনেমার সাথে ম্যাচিং করে গানটা, এই জন্য গানটা এমন। তো তাণ্ডবের বিজিএম বা ব্যাকগ্রাউন্ডে যে স্কোরটা চলে, মিউজিকটা চলে, ওইটা সম্পর্কে কিছু বলবেন? তাণ্ডব ওই ধরনের কোনো ভুল ভ্রান্তি কিছু নেই, ওগুলো সবগুলোই নিখুঁত ছিল, খুব সুন্দর ছিল, খুব অসাধারণ ছিল, ভালো ছিল। আচ্ছা, তো আরও বলতে চাচ্ছি, আপনার জানতে চাচ্ছি গল্পের মধ্যে কি নতুন কিছু ছিল নাকি পুরোনো টেমপ্লেটেই, মানে নতুন বোতলে পুরোনো মদ? সব থেকে মজার বিষয় হচ্ছে এবারে সবগুলো সিনেমা, আমি তো 3টা সিনেমা দেখেছি, সবগুলো সিনেমা 4 নম্বর সিনেমাটা দেখতেছি, সবগুলো সিনেমায় ব্যতিক্রমধর্মী, গল্পগুলো খুবই অসাধারণ। আর তাণ্ডবের গল্পটা আগের কোনো কিছুর সাথে ওরকম মেল নেই, মানে ঠিকঠাকই আছে। ক্লাইম্যাক্স সম্পর্কে কি বলবেন? জাস্ট এক্সাইটমেন্ট, স্পয়লার দিবেন না প্লিজ। মানে কি বিষয়? আচ্ছা, আপনার কাছে ক্লাইম্যাক্সটা কেমন লাগছিল? ওকে, আমার কাছে তাণ্ডবের শুরু মানে শেষের দিকে, হ্যাঁ, মানে এক্সাইটেডমেন্টটা কেমন ছিল? যে কেমিও চরিত্রগুলো ছিল, ওগুলো নিয়ে দর্শকের খুব আগ্রহ ছিল, সে বিষয়টা কি বলবেন? আপনি যখন দেখলেন পর্দায় কেমিওগুলোকে, আপনার উত্তেজনাটা কিরকম কাজ একটা করছিল? বিশেষ যেটা লেগেছে তাণ্ডবের সিয়াম ভাই। ওকে, সিয়াম ভাইয়ের যে ওই যে চোখটা, Okay, মানে okay. মানে সিয়াম ভাইকে এতদিন যেটা দেখেছি তার থেকে বেরিয়ে এসে মানে একটা কিছু দেখলাম, আমরা মানে দেখলাম- জাস্ট মানে কি বলবো, মাইন্ড ব্লোয়িং। মানে সিয়াম ভাইকে যে এরকম একটা লুক লাগবে এটা মানে একদম বিশ্বাসযোগ্য না, মানে ভাবতেই পারতেছি না কিভাবে যে রাফি ভাই এগুলো করে, আমি জানি না। রাফি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, তো তাণ্ডব 2 এর জন্য আপনি কতটা প্রস্তুত? আমি না মানে অপেক্ষা, মানে কি যখন আমার প্রিয় কোনো কিছু হয় না, আমি অপেক্ষা করতে পারি না, আমি গালি দিয়ে দিই মনে মনে, মানে আমি খুব গালি দিয়ে দিই। আমি হইচই দেখি তো সারাক্ষণ, হইচই অনেক সিরিজ দেখে দেন হচ্ছে আমি ডিরেক্টরকে গালি দিই যে শালা তাড়াতাড়ি বাইক কর, মানে বিরক্ত লাগে একদম। তো তার মানে হচ্ছে ইউ হ্যাভ বিন হুকড। ওকে, মানে তার তাণ্ডবটা যখন শেষ হয়েছে না, আমি উঠি নাই, বসে রয়েছি এরকম করে। আচ্ছা, কি হলো? কি হলো এবার, আচ্ছা, পরে আচ্ছা। কি হবে, মানে সিয়ামরে কিছুই তো করলো না, আচ্ছা, আচ্ছা, মানে অপেক্ষা করতে ভালো লাগে না ভাইয়া। ওকে, শাকিব খানকে স্বাধীন বা মিখাইল, এই দুটো ক্যারেক্টারের ভিতরে কোন ক্যারেক্টার আপনার মন কেড়েছে একটু যদি বলেন? স্বাধীন ক্যারেক্টার স্পয়লার আমরা নিব না, বাদ দিই। হচ্ছে